নিজের মতো দেখতে কাউকে খুঁজে পাওয়া বিরল, তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে সেলিব্রিটি সদৃশ ব্যক্তিদের খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে গেছে। বলিউড তারকাদের সিনেমায় স্টান্ট ডাবল ব্যবহার করার জন্য নজির থাকলেও ইন্টারনেটের মাঝে মধ্যেই বাস্তব জীবনে তাদের যমজদেরও আবিষ্কার করে ফেলে হঠাৎ হঠাৎ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এবং শুনছেন গপ্পসপ্প। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সম্প্রতি পাকিস্তানের এক নারী ভাইরালও হয়েছেন খুব, কারণ তিনি দেখতে অবিকল আমাদের ভারতের অর্থাৎ বলিউড আইকন প্রাক্তন মিস ইন্ডিয়া ঐশ্বরিয়া রায়ের বচ্চনের মতো। কে এই ব্যক্তি, কে এই নারী যে ভাইরাল হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। কর্নওয়ালা চিমা হলেন একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবী, যিনি পাকিস্তানের বিনোদন জগতের সাথে কিন্তু একেবারেই যুক্ত নন। তিনি পাকিস্তানের প্রথম ডিজিটাল চ্যারিটি প্ল্যাটফর্ম মাই ইম্প্যাক্ট মিটার এর সিইও এবং প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি দাতাদের সঙ্গে সুবিধাবঞ্চিতদের সংযুক্ত করার জন্য কাজ করে, যাদের অনুদানের অর্থ সঠিক মানুষের কাছে পৌঁছয়। ইসলামাবাদে জন্ম নেওয়া এই কর্নওয়ালে শৈশবে পরিবারের সঙ্গে সৌদি আরবে রিয়াদে চলে যান এবং সেখানে আমেরিকান ও ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার অধীনে পড়াশোনাও করেন তিনি। পরবর্তীতে তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং উচ্চ শিক্ষা সম্পন্ন করেন। এরপর থেকে তিনি প্রযুক্তিকে ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজে মনোনিবেশ করেছেন। কর্নওয়ালের সঙ্গে ঐশ্বর্যা রায়ের সাদৃশ্য কেবল যে চেহারার জন্য তা কিন্তু নয়, বরং তার কণ্ঠস্বর ও সবুজ চোখের গভীর দৃষ্টির জন্য নজর কেড়েছে। शनाख्ती कार्ड के नंबर के थ्रू राशन दे सकते हैं, एजुकेशन दे सकते हैं, और इसी के बारे में मैं आज टॉक देने आई थी यहाँ पे कनेक्टेड पाकिस्तान में। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও দেখে অনেকেই বিস্মিত হয়ে গেছেন, কারণ দুইজনকে দেখে মনে হয় যেন তারা একেবারে যমজ। সদৃশ্যতার বিষয়ে কর্নওয়ালের প্রতিক্রিয়া এক সাক্ষাৎকারে যখন তারই তুলনা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি কৌশলের প্রসঙ্গটি প্রথমে এড়িয়ে যান। তিনি তার জবাবে বলেন, আপনি যদি সত্যি আমার বক্তব্য শুনতে থাকেন তাহলে আমার চেহারা নিয়ে আলোচনা না করে আমার কাজ নিয়ে কথা বলুন। এই উত্তরে প্রমাণ করে যে তিনি যে শুধু সৌন্দর্য বা চেহারার জন্য পরিচিতি হতে চান তা নয়, বরং তিনি নিজের কাজ বুদ্ধিমত্তার মাধ্যমেই নিজের পরিচিতি পেতে চান। শোবিজের সঙ্গে যুক্ত না থাকলেও কর্নওয়ালের চিমা সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ৮০,০০০-এরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করেন। শুধু তাই নয়, তিনি TEDx বক্তৃতাও দিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেলগুলিতে গুরুত্বপূর্ণ বৈষয়িক বিষয় নিয়ে তিনি মতামত প্রকাশ করেন। যদিও সেলিব্রিটিদের মতো দেখতে ব্যক্তিদের নিয়ে মানুষের কৌতূহল থাকে সবসময় একটু বেশি, তবে কর্নওয়াল চিমাকে নিজেকে শুধুমাত্র ঐশ্বর্যা রায়ের সদস্য পরিচয় সীমাবদ্ধ রাখতে কিন্তু চান না। তিনি চান তার বুদ্ধিমত্তা সারা বিশ্ব যেন তাকে চেনে। অনেক ভাইরাল ব্যক্তির খ্যাতির পেছনে না ছুটে তিনি নিজের কাজ ও সমাজসেবার মাধ্যমে মানুষের জীবন বদলাতে আগ্রহী। কর্নওয়ালের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বাহ্যিক চেহারা হয়তো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু আসল পরিচয় নির্ধারিত হয় একজন ব্যক্তির কাজ, দৃষ্টিভঙ্গি ও সমাজে তার অবদানের মাধ্যমে। ধন্যবাদ।